নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। প্রথম বর্ষার জল যখন পড়ে না, প্রথম বৃষ্টি হয় বর্ষার শুরুতে, সে প্রথম বর্ষার জল পেলে দেখবেন অনেক শুকিয়ে যাওয়া গাছ টাছ আবার নতুন করে কলকলিয়ে সব বেড়ে ওঠে। তো আমাদের এই বঙ্গ বিজেপিতেও একই জিনিস হয়েছে। সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন একটু মনমরা ছিলেন, তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না, একটা দূরত্ব তৈরি হয়েছিল। তো হঠাৎ করেই হচ্ছে এই গত রবিবার ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে একটু তোল্লাই দিলেন। আপনারা ইতিমধ্যেই সেটা জেনেছেন বা শুনেছেন যে অমিত শাহ বক্তৃতা শুরুর সময় শুভেন্দু অধিকারী সম্পর্কে যখন সম্বোধন করতে যাচ্ছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়ালেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কেঁপে যান। उपस्थित पश्चिम बंगाल भारतीय जनता पार्टी के सम्माननीय अध्यक्ष श्रीमान सुकांतो मजमूदार जी, मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता শুভেন্দু অধিকারী জি। তো তারপরে যেটা হয়, ওই নতুন বর্ষা বা প্রথম বর্ষায় জল পেয়ে ওই শুকনো গাছপালা যেরকম আবার কলকলিয়ে সব পাতা গজায় বেরোতে শুরু করে, তো শুভেন্দুর অনুগামীরাও নিশ্চিতভাবেই হচ্ছে সেই রকম হচ্ছে কলকলিয়ে আবার উঠেছে, উদ্বাউ হয়ে নাচছেন যে শুভেন্দু অধিকারী হচ্ছে তাহলে প্রধান নেতা। এবং অমিত শাহ যে সার্টিফিকেট দিয়েছেন তারপরে আর রক্ষে নেই। এবার শুভেন্দু অধিকারী সম্ভবত তাদের কাছে বা তাদের মনোবাসনা বা তাদের বাসনা যাই বলুন, যে হয়তো তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। তো সেই যারা উদ্বাউ হয়ে নাচছিলেন তাদেরই কেউ কেউ বা নিশ্চিতভাবে আমি বলবো, কারণ যারা আগ বাড়িয়ে কিছু করেন তারা ধরে নিতে হবে যে তারা শুভেন্দু অধিকারীকেই মনে প্রাণে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে চাইছেন। তো সেই নিয়ে যেটা হলো, বৃহস্পতিবার যেটা দেখা গেল, পূর্ব মেদিনীপুরে তমলুকের সাংগঠনিক জেলার সহসভাপতি তিনি একটি পোস্ট করলেন। পোস্টের বিষয়টা আমি আসছি, তার সমাজ মাধ্যমে তিনি যে পোস্টটা করেছেন। আপনারা জানেন যে 2021 সালে ভোটের আগে, বিধানসভা ভোটের আগে তৃণমূলের পক্ষ থেকে একটা স্লোগান এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে, যে বাংলা নিজের মেয়েকেই চায়। তো সেইটাতেই অনুপ্রাণিত হয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা তো তৃণমূলের অবভিয়াস যে তৃণমূল মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রার্থী বা পদপ্রার্থী, এবং হচ্ছে তৃণমূল এই স্লোগানটা তো জনপ্রিয় হয়েছিল। তো সেইটার অনুকরণে কিনা আমি জানি না, বৃহস্পতিবার রাতে যে তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী তিনি তার ফেসবুক পোস্টে একটা পোস্টার করে তিনি যে সেটা পোস্ট করেছিলেন, সেখানে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে তিনি লিখেছেন যে বাংলা নিজের ছেলেকেই চায়। তো এইটা একটা বিজেপির একটা সিম্বল তার মধ্যে ছিল। তো এই নিয়েই হচ্ছে বৃহস্পতিবার রাতে শোরগোল শুরু হলো, এবং সেটা নিয়ে সংবাদ মাধ্যম যথারীতি সুকান্ত মজুমদার যত রাজ্য সভাপতি তার হচ্ছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। সুকান্ত মজুমদার বলেছে যে এ বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে সেই যে আনন্দময় অধিকারী তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে মমতাকে নন্দীগ্রামে হারিয়ে শুভেন্দু অধিকারী প্রমাণ করেছেন তিনি সমানে সমানে টক্কর দিতে পারেন। তো এটা হয়েছে, হওয়ার পরে আমি দেখলাম যে পোস্টটা এখনো রয়েছে এবং সেখানে নানান ধরনের হচ্ছে কমেন্টস এসছে। কেউ কেউ শুভেন্দুর প্রশংসা করে তার ছবি টবি দিয়ে সামনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এসব দিয়ে পোস্ট করেছেন, আবার কেউ কেউ বিরোধিতা করেছেন যে ধার করা স্লোগান কেন নেওয়া হয়েছে। কেউ বলেছেন এখানে ধার করার কি আছে, বাংলা নিজের ছেলেকেই চায়, এটা কি অন্য এই শব্দ চয়নে কি ভুল হয়েছে নাকি, বাংলা শব্দ ভান্ডারে কি এই শব্দ নেই নাকি, এইসব বিস্তর হচ্ছে সেখানে কমেন্ট সেকশনে এইসব হয়েছে। যাই হোক, জয়প্রকাশ মজুমদার তৃণমূলে তিনি বলেছেন যে একটা দল তৃণমূলকে নকল করে ক্ষমতা দখল করতে চাইছে, তো মানুষ নকলকে নেবেন কেন, তিনি তার মতো একটা প্রতিক্রিয়া দিয়েছেন। তো এইটা যেটা হয়েছে যে আমি এই বিষয়ে আজকের বেশ কয়েকজন সুকান্ত মজুমদারের শিবিরের যারা নেতা টেতারা আছেন তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ব্যাপারটা কি এরকম, বিজেপি পার্টি কি এরকম কোনো স্লোগান দিচ্ছে বা সেটা কি এন্ডোর্স করছে যে বাংলা শুভেন্দু অধিকারীকে বাংলা নিজের ছেলেকেই চায়। তা তিনি বললেন যে আসলে শুভেন্দু অধিকারী ধৈর্য রাখতে পারেন না, কারণ বেশ কিছুদিন তিনি বেশ কয়েক মাস তিনি হচ্ছেন একটু মনমরা ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব খুব একটা তাকে আমল দিচ্ছিলেন না,
অমিত শাহর সঙ্গে তার যোগাযোগটা অনেকটাই কমে গিয়েছিল, অমিত শাহ দেখা করছিলেন না। যাই হোক, সেটা গত মাস দেড় দুয়েক আগে সেটা কিছুটা ড্যামেজ কন্ট্রোল হয়েছে। তো এবার অমিত শাহ একটা এটা বলার পরে যে মিটিং এ, তো ওনার অনুগামীরা নিশ্চিতভাবেই হচ্ছে হৈ হৈ করে উঠেছেন, উদ্ভাব হয়ে নাচছেন। তো সেই সুকান্ত শিবিরে সেই নেতার বক্তব্য যে তার একটা ডায়লগ তিনি দিয়েছেন যে আসলে বিষয়টা হলো যে উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন যে রাউডি রাঠোর যে সিনেমা, সেই সিনেমার অক্ষয় কুমারের একটা বিখ্যাত ডায়লগ আছে যে मैं जो बोलता हूं वो करता हूं, मैं जो नहीं बोलता हूं वो डेफिनेटली करता हूं, বলে তিনি বললেন যে আসলে নরেন্দ্র মোদী অমিত শাহরা হচ্ছে রাউডি রাঠোরের সেই অক্ষয় কুমার, যেটা বলেন না সেটা হচ্ছে ডেফিনেটলি করেন, যেটা বলেন সেটা করেন বলেছেন, কিন্তু যেটা বলেন না সেটা হচ্ছে ডেফিনেটলি করেন। ওদের মনের মধ্যে কি আছে বোঝা খুব মুশকিল, কারণ ভারতবর্ষের কোন স্টেটের কোন বিজেপি নেতা আজ পর্যন্ত বলতে পারবেন না যে তারা নরেন্দ্র মোদী বা অমিত শাহর মনের কথা তারা জেনেছেন বা তারা এরকম কিছু হিন্ট দিয়েছেন। বলতে গিয়ে তিনি অনেক উদাহরণ দিয়েছিলেন যে উত্তরপ্রদেশে একবার যেটা হয়েছিল, যিনি মুখ্যমন্ত্রী হবেন ভেবেছিলেন, মানে যোগী আদিত্যনাথের প্রথম টার্মে, তিনি সবাইকে নিমন্ত্রণ করেছিলেন। তো তিনি ভেবেছিলেন যে তার নামটাই ঘোষিত হবে পরিষদ দলের মিটিং ও রাজভবনে যাবেন, গিয়ে শপথ নেবেন। তো সকালবেলা সেই নেতাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করে বলেছিলেন যে যোগী আদিত্যনাথকে গাড়িতে তুলে হচ্ছে ওই মিটিং স্পটে নিয়ে আসতে, যেখানে নেতা নির্বাচিত হবে। তা তিনি তুলেও নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে হচ্ছে তারপরে সেখানে নামটা কেন্দ্রীয় নেতারা আদিত্যনাথের নামটা ঘোষণা করেছিলেন। তো বললো বিজেপিতে এটা হয়, আর অমিত শাহ মোদীকে বোঝা ক্ষমতা এখনো কারোর হয়নি, অন্তত কোনো স্টেট লেভেলের লিডারের সেটা হয়নি। কারণ তারা কি করবেন না করবেন বলেই আবার সেই অক্ষয় কুমারের চরিত্রটার কথা বললেন যে যেটা বলেন না সেটা হচ্ছে ডেফিনেটলি করেন, আবার সেই কথাটাই বলেছেন। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে কোনো নেতাকে যদি একটুখানি তোল্লা দিয়ে যান কোনো কেন্দ্রীয় নেতারা পাম দিলে, কারণ হচ্ছে ভোট আসছে, আগামী 8-9 মাসের মাথায় ভোট হবে, তো সুতরাং কাউকে তো আর মনমরা করে রাখা যায় না, সবাইকেই তোলা। সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, তার তো একটা দায়িত্ব আছেই সাংগঠনিক বিষয়ে, দলকে চাঙ্গা রাখার বা দলের কাজকর্ম করার। শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, তিনি বিধানসভা তার ফাংশনিং করেন। তো শুভেন্দু অধিকারীকে একটু তোল্লা দিয়ে দেওয়া যায়, তাতে যদি তার লোকজন বা তিনি যদি একটু চাগিয়ে ওঠেন, তা বিজেপির অসুবিধা কোথায়? অমিত শাহ তো মনে করেছেন যেতে ভালোই হবে দলের, তো তিনি হয়তো সেটা করেছেন। তো তাই নিয়ে হঠাৎ করেই হয়তো নিশ্চিতভাবেই অনুগামীরা মনে করছেন যে দাদা এবার বোধহয় একটা কিছু হতে যাচ্ছেন, এবং দাদাকেই বোধহয় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে হচ্ছে দল লড়বে, এরকম একটা ভাবনা থেকেই হয়তো তারা করেছেন। জানি না আমি আনন্দময় অধিকারী কিসের ভাবনা থেকে করেছেন, তবে এইসব ভাবনাগুলো আসা স্বাভাবিক। তো এখন সামনের দিন আরো পরীক্ষা রয়েছে। 19শে জুনই নদিয়াতে নির্বাচন রয়েছে, কালীগঞ্জ বিধানসভাতে। তো সেই নির্বাচনে শুভেন্দু অধিকারী গত কয়েক মাস ধরে, বিশেষ করে লোকসভা ভোটের পর থেকে বারে বারে হিন্দু 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 করছেন। তো আমি কালীগঞ্জ বিধানসভা আসন নিয়ে এখনো কোনো রিভিউ কিছু করিনি, তো আমি একটু খোঁজ খবর নিচ্ছিলাম, কারণ ওখানে যারা আছেন তাদের কাছ থেকে, সংবাদ মাধ্যমের লোকজন আছে, সবার কাছ থেকে কথাবার্তা শুনছিলাম। তারা বলছিলেন যে গতবার লোকসভা ভোটে ওখানে মৌহামূত্র 30-31 হাজার ভোটে লিড করেছিলেন, কারণ ওখান থেকে মৌহামূত্র লিড করেন, এবং যেটা এক্সপেক্টেড লিড সেটা মৌহামূত্র ছিল না। কারণ অনেকেই বলছেন যে বিজেপি এবার কালীগঞ্জ বিধানসভায় লোকসভার ভোটটা ধরে রাখতে পারবে কিনা, সেটা নিয়ে একটা ডাউট আছে। কারণ হচ্ছে তারা যেটা বিশ্লেষণ করলেন যে ওখানে যে বিধায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন যে মারা গিয়েছেন, তার সঙ্গে মৌহামূত্র একটা বিরোধ ছিল, সেটা সকলেই জানতেন। তো যখন লোকসভা ভোট এসেছিল, তখন তারই কিছু অনুগামী পলাশী এলাকাতে, তারা হিন্দু এলাকাতে বিজেপিকে অনেক জায়গায় কাস্টিং করেছেন যাতে মৌয়া মার্জিন কমে বা কিছু হয়, এবং মুসলিম এলাকাতে সিপিএম প্রার্থীকে তারা যে ভোট দিয়েছেন, যার ফলে তৃণমূলের ভোটটা কমেছে। নাহলে মৌয়া মার্জিনটা ওই 30-31 হাজার থেকে অন্তত 1000-10 বেড়ে যেত। বিজেপি যে 62-63 হাজার ভোট পেয়েছে, যে আদৌ এই বিধানসভাতে সেই ভোটটা বিজেপি ধরে রাখতে পারবে কিনা, বিশেষ করে হিন্দু ভোট অতটা ধরে রাখতে পারবে কিনা, কারণ অনেকটা হিন্দু ভোট তৃণমূলের ওরা কাস্টিং করিয়েছিল, সেটা হচ্ছে মৌয়ার সঙ্গে নাসিরউদ্দিনের বিরোধের কারণে। তো এখন জানি না, এটা আরেকটা অ্যাসিড টেস্ট আসছে, তো সেই সময় আবার এই হিন্দু হিন্দু হিন্দু, এখন তো হিন্দুত্বের পোস্টার বয় হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি হিন্দু ভোট কতটা ধরে রাখতে পারবেন, আদৌ হচ্ছে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবেন কিনা যে কালীগঞ্জ বিধানসভায়, সেগুলো পরীক্ষা হবে। তবে যাই হোক না কেন, এখন কিন্তু শুভেন্দু অনুগামীরা বেশ চাঙ্গা, এবং তারা কিন্তু এখন ইতিমধ্যে বাংলার ছেলেকে চায়টায়, এরপরে হয়তো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে হোর্ডিং ফোর্ডিংও পড়তে পারে, আমি জানি না ভবিষ্যতে কি হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
নমস্কার।